পাকিস্তানে এখন পর্যন্ত কোনো নির্বাচিত সরকারই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি, যা দেশটির রাজনৈতিক অস্থিরতা ও সামরিক হস্তক্ষেপের বড় প্রমাণ। সর্বশেষ 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। এবার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ। পরিস্থিতি পাল্টালে প্রধানমন্ত্রিত্ব হারাতেও পারেন তিনি। এ যেন ইমরান খানকে ফাঁসানোর জালে নিজেই ফাঁসছেন শেহবাজ শরীফ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। The Prime Minister of Islamic Republic of Pakistan has been passed by a majority of the total membership of the National Assembly. তিন বছর আগের দৃশ্যপট আবার উল্টো ধারায় ফিরে আসছে পাকিস্তানের রাজনীতিতে। 2022 সালে ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে যিনি অনাস্থা প্রস্তাব এনেছিলেন, সেই শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ একই ধরনের রাজনৈতিক চক্রান্তের মুখোমুখি হতে যাচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভি বলছে, প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফ পিটিআই এখন শেহবাজ শরীফ ও স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে। পিটিআই এর এই পদক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং বর্তমান সরকারকে চাপে রাখার একটি কৌশল বলেই বিশ্লেষকরা মনে করছেন। সূত্র বলছে, আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায়ও ইমরান খান দল পরিচালনায় সক্রিয়। আইনজীবী, সিনিয়র নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি অনাস্থার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। শুধু তাই নয়, পার্লামেন্টের স্পিকারের পদত্যাগের দাবিও উঠেছে সাম্প্রতিক সময়ে। খাইবার পাখতুনখোয়া ভিত্তিক দল মিল্লি আওয়ামী পার্টি নেতা মাহমুদ খান আচাকজাই স্পিকারের পদত্যাগ দাবি করার পর ইমরান খানও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। সেই সঙ্গে দলকে নির্দেশ দিয়েছেন সরকার বিরোধী সব রাজনৈতিক শক্তির সঙ্গে ঐক্য গড়ে তোলার জন্য। পিটিআই এর কেন্দ্রীয় নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সারও ইঙ্গিত দিয়েছেন অনাস্থার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। তবে ভারত পাকিস্তান চলমান উত্তেজনার কথা মাথায় রেখে দল এখনই এই পরিকল্পনা সামনে আনতে চাইছে না, কারণ এতে জনগণের মধ্যে ভুল বার্তা যেতে পারে বলে তাদের ধারণা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পিটিআই এবং সরকার বিরোধী দলগুলো এমন সিদ্ধান্ত নিলে শেহবাজ শরীফের দল যেভাবে ইমরান খানকে রাজনৈতিক ফাঁদে ফেলেছিল, সময়ের পরিক্রমায় একই ধরনের রাজনৈতিক চাপে পড়তে পারে দলটি। নিজেদের গড়া জালে নিজেই ফেসে যাওয়ার এই অবস্থান শুধু শেহবাজের জন্যই নয়, বরং গোটা সরকার জুড়েই এক নতুন অনিশ্চয়তার সূচনা করছে। সামনের দিনগুলোতে পাকিস্তানের রাজনীতিতে যে আরো নাটকীয় মোড় আসছে, সে আভাস এখন থেকে স্পষ্ট। এক সময়ের ক্ষমতার কারিগর আজ সেই ক্ষমতায় টিকিয়ে রাখার লড়াইয়ে ব্যস্ত, আর তার বিরুদ্ধে চুপিসারে চাল সাজাচ্ছেন কারাগারবাসী ইমরান খান। পাকিস্তানের রাজনীতি যেন ঘুরে ফিরে আবার সে চিরচেনা নাট্যমঞ্চে, যেখানে দৃশ্যপট বদলায় কিন্তু চক্রান্তের ছক রয়ে যায় একই। আরিফ হাসান, এটিএন নিউজ।